সকাল সকাল আজকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে সকালেই আছে দাদার তিলকের অনুষ্ঠান। এইখানের অনুষ্ঠান আমাদের বাঙালি বিয়ের মতো নয়, সম্পূর্ণ আলাদা। তো সেটাই তোমাদেরকে দেখাবো যে কি কি নিয়ম কানুন হয় এখানে। তো আমি গরমে এই সুন্দর স্লিভলেস ওয়ান পিসটা পরেছি। এই ড্রেসটা এত শুট করেছিল আমাকে, এত অবসেসড হয়ে গেছিলাম নিজের প্রতি যে বারবার আমি ভিডিও করতেই থাকছিলাম নিজের। তো গিয়েই ব্রেকফাস্ট করে নিলাম, ছিল অনেক রকমের পকোড়া, ছিল টক দই, ছিল আর ধোকলা, চিড়ের পোলাও, আরো অনেক কিছু ছিল। তো আমি দেখা আজকে তোমাদেরকে যে কিভাবে কারিগর দিয়ে এনারা সবকিছু তৈরি করাচ্ছেন। এই যেটা ঢালা হচ্ছে কড়াইতে, এটা ঘোল টাইপের কিছু একটা। আর এদিকে জিলিপি তৈরি হচ্ছে, আর কচুরি, বিভিন্ন রকমের পকোড়া এসব ভাজা হচ্ছে। আর এই যে এখানে টক দই বসানো আছে, যে যেমন পারবে নিয়ে খাবে। এই টক দইটা দারুণ খেতে ছিল। তারপর আমি একটু বসে বসে ওয়েট করছিলাম দাদাদের বাড়ি যাবো বলে, তো টোটোয় করে চলে গেলাম আমাদের বাড়ি। তো গিয়েই দেখি দাদা একদম রেডি সেডি হয়ে ঘোড়ায় করে যাচ্ছে তিলক নিতে। প্রথমে ভেবেছিলাম এত রোদে যাবো না, তারপর আবার মনে হলো যে নিয়ম কানুন গুলো দেখাও হবে, যাই সঙ্গে। এই মন্দিরেই দাদা তিলক নিতে এসেছিল। এটা হচ্ছে দাদাদের জৈন মন্দির। হ্যাঁ, দাদা যার বিয়ে হচ্ছে তিনি হচ্ছেন জৈন। তো খুব সুন্দর মন্দিরটা, শান্ত পরিবেশ। জৈন ধর্মে বিবাহের আগে নাকি এই জৈন মন্দিরে এসে আশীর্বাদ নিয়ে যেতে হয় আর কিছু দান করে যেতে হয়। মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। পুরো সবকিছু একসঙ্গেই নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে বসে প্রচন্ড গরমে খেতে আর ভালো লাগছিল না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।